আজকে আমরা কোরআন আর আধুনিক মহাবিশ্ব তত্ত্ব মানে কসমোলজি এই দুটোর সম্পর্ক নিয়ে একটু গভীরভাবে দেখব। আমাদের হাতে হজরত মির্জা তাহের আহমেদের লেখা রেভেলেশন, র্যাশনালিটি, নলেজ অ্যান্ড ট্রুথ বইটির একটা অংশ আছে। দেখুন, সাধারণত এই ধরনের আলোচনায় ধর্ম আর বিজ্ঞানের দু একটা বিষয় মেলানোর চেষ্টা করা হয়, কিন্তু এই উৎসের মূল দাবিটা আমার যা মনে হলো আরও অনেক বড়। হ্যাঁ, ঠিক তাই। এটা শুধু কিছু বিচ্ছিন্ন তথ্য মেলানোর মতো নয়। একদম। লেখক এখানে বলছেন যে কুরআন মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা সম্পূর্ণ গল্পের মতো করে বলে, একটা চক্রাকার গল্প। চলুন দেখি এই বিশাল দাবিটা প্রতিষ্ঠা করার জন্য উৎসটিতে কি কি যুক্তি দেওয়া হয়েছে। ঠিক, এটা কোনো একটা দুটো মিল খুঁজে বের করার চেষ্টা নয়। বইটির এই অংশে লেখক একটা সম্পূর্ণ, বলা যায়, একটা ন্যারেটিভ বা আখ্যান তুলে ধরেছেন, যেখানে মহাবিশ্বের জন্ম, এর সম্প্রসারণ, তারপরের ইভেনচুয়াল সংকোচন এবং আবার নতুন করে সৃষ্টি, এই পুরো চক্রটা দেখানো হয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হল এই পুরো ধারণাটা ১৪০০ বছর আগে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাই তো সবচেয়ে অসাধারণ দিক। তাহলে চলুন এই আখ্যানের শুরুটা করা যাক মহাবিশ্বের বর্তমান অবস্থা দিয়ে। আমরা তো জানি মাত্র ১০০ বছর আগেও মানুষ ভাবত মহাবিশ্ব স্থির, মানে যা আছে তেমনই থাকবে, অপরিবর্তনশীল। হ্যাঁ, কিন্তু এডউইন হাবেলের আবিষ্কার তো সবকিছু বদলে দিল। এক কথায়। হ্যাঁ, তিনি দেখালেন যে গ্যালাক্সিগুলো মানে ছায়াপথগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে পুরো মহাবিশ্বটাই আসলে বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে। হ্যাঁ, আর এখানেই উৎসটিটার প্রথম যুক্তিটা পেশ করে। সূরা আজ-জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি একে সম্প্রসারণকারী। আচ্ছা, এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে, মুসিয়ন, বইটির লেখক এর ওপর খুব জোর দিয়েছেন। মুসিয়ন এর অর্থটা কি? তিনি বলছেন এর অর্থ শুধু অনেক বড় বা বিস্তৃত নয়, বরং এটা একটা চলমান প্রক্রিয়াকে বোঝাচ্ছে, মানে অ্যান অ্যাক্টিভ পার্টিসিপল, যিনি ক্রমাগত সম্প্রসারণ করছেন। বাহ! তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, শুধু এটা বড় তা নয়। একদম ঠিক। আর উৎসের দাবি হল মহাবিশ্বের এই চলমান সম্প্রসারণের ধারণা অন্য কোনো প্রাচীন ধর্মগ্রন্থে এত পরিষ্কারভাবে বলা হয়নি। বিষয়টা ভাবার মতো। আচ্ছা, মহাবিশ্ব যে ক্রমাগত বড় হচ্ছে, এই ধারণাটা তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্নের জন্ম দেয়। সবকিছু তাহলে শুরু হয়েছিল কোথা থেকে? নিশ্চয় একটা সূচনা বিন্দু ছিল। ঠিক। তো এই শুরুর ব্যাপারে উৎসটি কি বলছে? এই প্রশ্নটাই আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে আসে বিগ ব্যাং তত্ত্ব। বিজ্ঞান আমাদের কি বলে? প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে পুরো মহাবিশ্ব একটা অকল্পনীয় ক্ষুদ্র আর উত্তপ্ত বিন্দুতে জমাট বেঁধেছিল। সিঙ্গুলারিটি। হ্যাঁ, সিঙ্গুলারিটি। সেখান থেকেই এক মহাবিস্ফোরণের মাধ্যমে এর যাত্রা শুরু। এই উৎসের মতে সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে ঠিক এই ছবিটাই তুলে ধরা হয়েছে। আয়াতে বলা হচ্ছে, যারা অবিশ্বাস করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিলিত ছিল রাতকান, তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম, ফাতাকনা। রাতকান আর ফাতাকনা? হ্যাঁ, এই দুটো শব্দই এখানে মূল। মানে একসাথে মিলিত থাকা আর আলাদা করে দেওয়া। এটা তো শুনতেই বিগ ব্যাংয়ের মতো লাগছে। লেখকের মতে এর চেয়েও গভীর অর্থ আছে। তিনি প্রাচীন আরবি অভিধানের উদ্ধৃতি দিয়ে দেখাচ্ছেন যে রাতকান শব্দটার দুটো অর্থ হয়। দুটো অর্থ? আচ্ছা। একটা হলো অনেকগুলো জিনিস মিশে গিয়ে একটা একীভূত সত্তা তৈরি হওয়া, আর দ্বিতীয় অর্থটা হলো সম্পূর্ণ অন্ধকার। ১ মিনিট। একীভূত সত্তা আবার সম্পূর্ণ অন্ধকার, এই দুটোকে একসাথে করলে তো বিষয়টা আরও গভীর হয়ে ওঠে। ঠিক এখানে লেখকের যুক্তিটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। তিনি বলছেন এই দুটো অর্থকে একত্রিত করুন। ভাবুন তো, এমন একটা অবস্থা যেখানে সবকিছু একীভূত হয়ে আছে আর সেখান থেকে কোনো আলো পর্যন্ত বেরোতে পারে না। ব্ল্যাক হোলের মতো। বিশ্বের অবস্থাকে বিজ্ঞানীরা ঠিক এভাবেই বর্ণনা করেন। অর্থাৎ লেখকের মতে রাতকান শব্দটি শুধুমাত্র একসাথে থাকা নয়, বরং বিগ ব্যাংয়ের সেই সিঙ্গুলারিটির একটা নিখুঁত কাব্যিক বর্ণনা। আমি এই অংশটা এসে একটু থামতে চাই। নিশ্চয়ই। আয়াতে বিশেষভাবে অবিশ্বাসীদের সম্বোধন করা হচ্ছে। যারা অবিশ্বাস করে তারা কি দেখে না? এটা একটা অদ্ভুত ব্যাপার। সাধারণত ধর্মগ্রন্থে তো বিশ্বাসীদেরই ডাকা হয়।
উৎস কি ব্যাখ্যা করেছে কেন এখানে এমনটা বলা হলো? হ্যাঁ, এবং এই ব্যাখ্যাটা খুবই ইন্টারেস্টিং। লেখকের মতে এখানে একটা ভবিষ্যৎবাণী আছে। বলা হচ্ছে যে এই মহাজাগতিক সত্যটা, এই রাতকান আর ফাতাকনার রহস্য একদিন তারাই উন্মোচন করবে, যারা হয়তো প্রচলিত অর্থে বিশ্বাসী নয়। মানে বিজ্ঞানীরা? হ্যাঁ, বিজ্ঞানীরা তারা তাদের গবেষণা আর পর্যবেক্ষণ দিয়ে এই সত্য আবিষ্কার করবে, আর তাদের সেই আবিষ্কারই এই আয়াতের সত্যতার প্রমাণ হয়ে দাঁড়াবে। এটা যেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ বা নিদর্শন। দারুণ। তার মানে মহাবিশ্বের একটা শুরু আছে, যা সিঙ্গুলারিটি থেকে, আর এটা ক্রমাগত বড় হচ্ছে। তাহলে এর শেষটা কোথায়? বিজ্ঞানে তো আমরা মূলত দুটো তত্ত্বের কথা শুনি, বিগ ফ্রিজ আর বিগ ক্রাঞ্চ। হয় মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে হতে একদম ঠান্ডা আর অন্ধকার হয়ে যাবে, অথবা মহাকর্ষের টানে সবকিছু আবার এক বিন্দুতে ফিরে আসবে। উৎসটি খুব স্পষ্টভাবে দ্বিতীয় তত্ত্বটির পক্ষে কথা বলে, মানে বিগ ক্রাঞ্চের পক্ষে। এখানে সূরা আল আম্বিয়ার ১০৪ নম্বর আয়াতটি উদ্ধৃত করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেভাবে গুটানো হয় লিখিত দফতর। আকাশকে গুটিয়ে নেওয়া, এই উপমাটা বেশ শক্তিশালী। খুবই। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা উৎস কিভাবে করছে? লেখক এই গুটানো বা রোলিং আপ প্রক্রিয়াকে তুলনা করছেন একটা ব্ল্যাক হোলের কার্যকলাপের সাথে। একটা ব্ল্যাক হোল যেমন তার চারপাশের স্থান, কাল, এমনকি আলোকেও নিজের দিকে টেনে নেয় আর পেঁচিয়ে একীভূত করে ফেলে। হ্যাঁ, ঠিক তেমনইভাবে মহাবিশ্বের শেষ পরিণতিতেও সবকিছুকে গুটিয়ে একটা বিন্দুতে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। আয়াতের পরের অংশটা আরও গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হয়েছে, যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই আমি এর পুনরাবৃত্তি ঘটাব। এটা আমার উপর এক ওয়াদা যা আমি অবশ্যই পূর্ণ করব। পুনরাবৃত্তি ঘটাবো? হ্যাঁ, এর মানে হলো এটা একটা একমুখী যাত্রা নয়, এটা একটা চক্র। সৃষ্টি, ধ্বংস এবং পুনঃসৃষ্টি। যে সিঙ্গুলারিটি বা রাতকান থেকে মহাবিশ্বের জন্ম হয়েছিল, সেই সিঙ্গুলারিটিতেই এটা ফিরে যাবে। আর সেখান থেকে আবার নতুন করে সৃষ্টি হবে? ঠিক তাই। লেখকের মতে কুরআন এখানে একটি চক্রাকার মহাবিশ্বের, মানে একটি সাইক্লিক্যাল ইউনিভার্সের পূর্ণাঙ্গ মডেল উপস্থাপন করছে। তাহলে মহাবিশ্বের জন্ম থেকে লয় আর তারপর পুনর্জন্ম, এই পুরো চক্রের ধারণাটাই দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিশাল কসমোলজিক্যাল ছবি থেকে এবার একটু আমাদের নিজেদের দিকে আসা যাক, মানে পৃথিবীর দিকে। একটা দীর্ঘ সময় ধরে তো মানুষ বিশ্বাস করত পৃথিবী স্থির, সূর্য, চাঁদ সব তার চারপাশে ঘুরছে। টলেমির মডেল? হ্যাঁ। সেই সময়ের একজন মানুষকে যদি বলা হতো পৃথিবী ঘুরছে, সে তো হেসেই উড়িয়ে দিত। উৎস বলছে, কুরআন এই বিষয়টা কিভাবে বলেছে? এখানেই কুরআনের ভাষার কৌশলটা ফুটে ওঠে বলে লেখক মনে করেন। সরাসরি তৎকালীন ধারণার সাথে সংঘাতে না গিয়ে একটা পরোক্ষ কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত উপমা ব্যবহার করা হয়েছে। সূরা আন নামলের ৮৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো, অথচ এগুলো মেঘপুঞ্জের মতো চলমান। বাহ, এই উপমাটা তো অসাধারণ। কারণ মেঘের চলাটা আমরা দেখি আকাশের সাপেক্ষে, কিন্তু পর্বতের চলাটা বোঝার জন্য তো একটা বাইরের প্রসঙ্গবিন্দু বা ফ্রেম অফ রেফারেন্স দরকার। ঠিক ধরেছেন। তার মানে আয়াতটা পরোক্ষভাবে আমাদের পৃথিবীর বাইরে থেকে দেখার একটা ধারণা দিচ্ছে। যদি পর্বতগুলো মেঘের মতো চলে, তার মানে তো পুরো পৃথিবীটাই ঘুরছে। একদম। এবং লেখক এখানে আরও কিছু যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করেছেন কেন এই আয়াতটিকে কিয়ামতের দিনের ঘটনা বলাটা ঠিক নয়। আচ্ছা। প্রথমত, আয়াতটি বর্তমানকালে কথা বলছে। বলা হচ্ছে, তুমি মনে করো এগুলো স্থির। এর মানে হলো তোমার উপলব্ধিতে ভুল আছে, এগুলো এখনই চলছে। ঠিক। যদি কিয়ামতের সময় পর্বতগুলো উড়েই যেত, তাহলে তো সবাই তা উড়ন্তই দেখত, স্থির ভাবার তো কোনো সুযোগই থাকত না। ঠিক তাই। দ্বিতীয়ত, কোরআনের অন্য জায়গায় পর্বতকে বলা হয়েছে রাওয়াসিয়া, মানে দৃঢ়ভাবে প্রথিত। এই দুটো ধারণাকে একসাথে করলে একটা অসাধারণ ছবি পাওয়া যায়। পর্বতগুলো পৃথিবীর বুকে দৃঢ়ভাবে গেঁথে আছে, কিন্তু পৃথিবী নিজেই তার অক্ষের উপর মেঘের মতো ভেসে চলেছে, অর্থাৎ ঘুরছে। একই সাথে স্থির, আবার একই সাথে চলমান। এটা সত্যিই পৃথিবীর ঘূর্ণনের একটি নিখুঁত বর্ণনা। আচ্ছা, শুধু পৃথিবী নয়, মহাবিশ্বের অন্য সব কিছুর গতি নিয়েও তো কথা বলা হয়েছে। যেমন সূর্য। আমরা জানি সৌরজগতের কেন্দ্রের সূর্য আছে আর গ্রহগুলো তার চারপাশে ঘুরছে। কিন্তু সূর্যের নিজেরও কি কোনো গতি আছে? হ্যাঁ, এবং উৎস বলছে কোরআন এই বিষয়টিতেও আলোকপাত করেছে।
সূরা ইয়াসিনের ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আর সূর্য তার নির্ধারিত বিশ্রামের স্থানের দিকে চলছে। এখানে বিশ্রামের স্থান বা রেস্টিং প্লেসের ধারণাটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সূর্য তো কোনো জায়গায় থেমে যাচ্ছে না। তাহলে এই বিশ্রামের স্থান বলতে কি বোঝানো হয়েছে? লেখক ব্যাখ্যা করছেন যে এটি একটি নির্দিষ্ট গন্তব্যকে বোঝাচ্ছে, আর সূর্য একা চলছে না। তিনি সূরা ইয়াসিনের পরের আয়াতগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করছেন, যেখানে বলা হচ্ছে সূর্য, চাঁদ প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে, মানে ইয়াসবাহুন। সাঁতার কাটছে? হ্যাঁ, লেখকের মতে এর অর্থ হল সূর্য যে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছে, তার সাথে ভারসাম্য রেখে পুরো সৌরজগতও এগিয়ে চলছে। আচ্ছা। শুধু তাই নয়, আধুনিক জ্যোতির্বিজ্ঞানও আমাদের বলে যে আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি তার সমস্ত নক্ষত্রসহ মহাবিশ্বের একটা নির্দিষ্ট অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। দ্য গ্রেট অ্যাট্রাক্টর। হ্যাঁ, যাকে বলা হয় দ্য গ্রেট অ্যাট্রাক্টর। কিন্তু বইটির দাবি আরও বড়। লেখকের মতে এটা শুধু আমাদের গ্যালাক্সির যাত্রা নয়, বরং মহাবিশ্বের সকল গ্যালাক্সি সবকিছুই একটা নির্দিষ্ট বিন্দুর দিকে একযোগে যাত্রা করছে। একটা সার্বজনীন যাত্রা। হ্যাঁ, এই সার্বজনীন যাত্রার শেষ গন্তব্য হয়তো সেই সিঙ্গুলারিটি, যেখানে সবকিছু আবার গুটিয়ে যাবে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হল এই উৎসের দাবি অনুযায়ী কুরআন মহাবিশ্বের একটা পূর্ণাঙ্গ জীবনচক্রের কথা বলছে। একটি একক বিন্দু বা রাতকান থেকে এর জন্ম। তারপর মুসিয়ন বা চলমান সম্প্রসারণ। এরপর পৃথিবীর মতো গ্রহগুলোর ঘূর্ণন এবং সবশেষে সমগ্র মহাবিশ্বের একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা করে আবার একটি বিন্দুতে গুটিয়ে যাওয়া। এবং সেখান থেকে পুনঃসৃষ্টি। ঠিক তাই, লেখকের চূড়ান্ত বক্তব্য হল এটা শুধু কিছু বৈজ্ঞানিক তথ্যের সংকলন নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক বার্তার সাথে জড়িত। মহাবিশ্বের এই ভৌত যাত্রা, যেখানে সবকিছু এক উৎস থেকে এসে আবার সেই উৎসতেই ফিরে যায়, এটা আসলে মানুষের আধ্যাত্মিক যাত্রারই একটা প্রতিচ্ছবি। বাহ! যেমনটি সূরা আল বাকারার ১৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা আল্লাহরই জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত এই সম্পূর্ণ চিত্রটি একজন নিরক্ষর ব্যক্তির মাধ্যমে ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে প্রকাশ হওয়াটাকেই উৎসটির ঐশ্বরিকতার প্রমাণ হিসাবে উপস্থাপন করেছে। তাহলে আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। অবশ্যই। এই উৎসে দাবি করা হয়েছে যে সমগ্র মহাবিশ্ব, প্রতিটি গ্যালাক্সি, প্রতিটি নক্ষত্র একটা একক অজানা বিন্দুর দিকে একটা সুশৃঙ্খল যাত্রায় ধাবিত হচ্ছে। এই ধারণাটা হয়তো বর্তমান বিজ্ঞানের থেকেও অগ্রগামী। যদি ভবিষ্যতে বিজ্ঞান সত্যিই সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে মহাবিশ্বের একটা নির্দিষ্ট এবং সার্বজনীন গন্তব্য রয়েছে, তাহলে এই মহাবিশ্বে আমাদের নিজেদের অবস্থান, আমাদের অস্তিত্বের উদ্দেশ্য এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আজকের যে ধারণা, তার ওপর এর কী প্রভাব পড়তে পারে? এই প্রশ্নটি ভাবনার জন্য রইল।